বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা সবসময় আমার এই তথ্যমূলক প্রোগ্রামগুলো দেখেন এবং উপভোগ করেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ RL 1185 স্বত্বাধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় আমি সফল ভিডিওগুলো নিয়ে আপনাদের পাশে এসে তথ্যমূলক তথ্যগুলো দিয়ে থাকি। যে তথ্যগুলো একটি কর্মীর জীবনে যদি বুঝে থাকে অনেক সফলতা আসবে, আর যদি বুঝে না থাকে তার জীবনে ব্যর্থতায় পরিণত হবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা সবসময় আপনাদেরকে এমন তথ্য দেই, এমন কিছু বিষয়গুলো বলি যে বিষয়গুলো শুনলে বুঝলে আপনাদের জীবন সাফল্যে মণ্ডিত হবে, আর যদি না বুঝে কোনো অকারেন্স করেন আপনাদের জীবন দুর্বিষহ হবে। এই বিষয়গুলো বুঝেন। আপনাদের প্রত্যেককে ইউরোপে যাওয়ার পিছনে একটি করে আত্মকাহিনী আছে। অনেক লম্বা সময় অপেক্ষা করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, যে ধৈর্য এবং অপেক্ষা আপনাদের জীবনে আজকে সফলতা এনেছে এবং আপনারা প্রত্যেকেই আজকে ম্যাসরুনে যাওয়ার জন্য যার যার পাসপোর্ট টিকিটগুলো নিতে আমার কাছে আসছেন। একসময় ওয়ার পারমিট হলে খুব খুশি হতাম, খুব জোরে সোরে আমি এই ওয়ার পারমিটের ভিডিও দিতাম, এতগুলো ওয়ার পারমিট পেয়েছি। কিন্তু দিন শেষে ওয়ার পারমিট কখনোই একটি ইউরোপের দেশের ভিসা গ্যারান্টি বহন করে না। অর্থাৎ ওয়ার পারমিট ডাজেন্ট ম্যাটার হচ্ছে আপনি দিন শেষে ওই ভিসাটি সাকসেসভাবে স্টিকার পেয়ে সরকারি বিধিমেলা মেনটেন করে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে বৈধ একটা কোম্পানিতে আপনি যেতে পারলেন কিনা। আমি এখন যে ভিডিওগুলো নিয়ে আসি, যেদিন কর্মীরা একদম পাসপোর্ট টিকিট এভাবে সকলের পাসপোর্ট টিকিটগুলো ভিসাগুলো নিয়ে আমি বিদায় জানাই, শুধুমাত্র সেই সাকসেস ভিডিওগুলো নিয়েই আসি। কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসার পিছনে 1 বছর 2 বছর কত বড় যে একটা লম্বা আত্মকাহিনী আছে সেটা আপনারাই ভালো করে জানেন। আপনি একজন ওয়ার্কার যে আমার কাছে জমা দিয়ে বলেছিলেন 1 বছর অতিবাহিতর পর যে আগামী 2 বছর 3 বছর যদি লাগে আমি আপনার এখান থেকে যাব, অন্য কোনো জায়গা থেকে আমি যাবো না, বলেছিলেন আমাকে। আমি আপনার কাছ থেকে পাসপোর্ট নিব না। অর্থাৎ আপনার ফোকাস, আপনার নীতি আপনার জীবনে সফলতা এনে দিয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই হয়ে গিয়েছে। আরেকজন নাহিদ, তাই না? নাহিদ ইন্ডিয়া থেকে ম্যাসেডোনিয়ার ভিসা না পেয়ে ব্যর্থ হয়ে দেশে এসেছে, আমার কাছে কান্না করে দিয়েছে। তার সাথে অনেক লোক পাসপোর্ট রিটার্ন নিয়েছে, কিন্তু সে আমার কাছে ফেলে রেখেছে, স্যার যদি বিদেশ যাই আপনাকে দিয়ে দিব। তার এই ধৈর্য, এই ধৈর্যের কারণে আপনার জীবনে আজকে সফলতা হয়েছে নাহিদ। হ্যাঁ, আপনি পোল্যান্ডের ওয়ার পারমিট পেয়েছিলেন না? পেয়ে যখন যেতে পারেন নাই, 5ই আগস্টের পরে যখন ইন্ডিয়ান ভিসা করতে পারছেন না, আপনি ধৈর্য ধরে আমার কাছে পাসপোর্টটি দিয়ে রেখেছেন যে আমি যে কোনো মূল্যে ইউরোপ যাবই। আপনার ওই ধৈর্য, আপনার ওই নীতি, আপনার ফোকাস আজকে সফলতা এনেছে। আপনি আমার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, যেভাবে হোক একটা চ্যানেলের মাধ্যমে এসেছেন। কিন্তু সবচেয়ে বড় মজার বিষয়, আমার আজকে খুব বেশি খুশি লাগার একটা বিশেষ কারণ কি জানেন? আমি নিজে মানিকগঞ্জবাসী এবং আমি নিজে আমার জেলা মানিকগঞ্জ জেলাকে আমি কখনো ডালা ভরে কখনো ফল দিতে পারি না। এই প্রথম আপনারা মানিকগঞ্জ থেকে আমার এলাকা থেকে 3 জন যাচ্ছেন, তাই না? আপনারা 3 জন মানিকগঞ্জের না? একজন আছেন শুধুমাত্র সিলেটের, এবং আপনাদের সাথে আরও 5 জন আছে যারা যাচ্ছে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে। কেউ কুমিল্লার আছেন, কেউ চিটাগাংয়ের আছেন, কেউ রাজশাহীর আছেন। বাট ওরা আমার কাছে সরাসরি আসেনি, ওরা কোনো না কোনোভাবে এজেন্সির মাধ্যমে ভিসা হয়ে চলে যাচ্ছে। বাট আপনারা তো আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে অথবা এলাকা ভিত্তিক আমার উপর যে আস্থা বিশ্বাস, দীর্ঘ সময়, কাউকে বলেছি 6-7 মাস লাগবে, কিন্তু লেগে গিয়েছে 2 বছর, 2.5 বছর লেগেছে, কিন্তু ধৈর্য সহকারে বসেছিলেন। এক জায়গায় রিজেকশন খেয়েছেন, আরেক জায়গায় চেষ্টা করেছি, আরেক জায়গায় রেজিস্ট্রেশন খেয়েছেন, একটা দেশ হয়নি আরেকটা দেশে ট্রাই করেছেন। এটা আমার চাইতে আপনাদের ধৈর্য এবং সফলতার ফলটা আজকের ম্যাসরুনে চলে যাওয়ার পর্বটা বোঝাতে পেরেছি। আপনারা আজকে 9 জন লোক ম্যাসরুনে যাচ্ছেন আমার প্রতিষ্ঠান থেকে। আজকে অবধি পর্যন্ত আমরা বিগত 3 বছর 117 জন কর্মীকে ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া, ম্যাসেডোনিয়াতে প্রেরণ করেছি। আজকে 9 জন যোগ হলে 123 জনের আপনাদের কোঠাতে উন্নতি হবে। কিন্তু আমি আপনাদের পাঠিয়ে কেন যেন হতাশ, নিরাশ, এবং আমি সুখ পাচ্ছি না মধ্যপ্রাচ্যের মতো। এটার কারণটা কি আপনারা জানেন? বোঝেন এই কারণটা কি? আপনাদের মনে আজকে যে আনন্দ উৎফুল্ল ভিসা পেয়েছি, যে দোয়াটা আমার জন্য করছেন, এই দোয়ার পাশাপাশি যে কর্মীদের সফল হয় না তারা আমার জন্য আবার বরদোয়াও করে, তাকে আমাকে বাটপার বলেও গালি দেয়। কারণ কি? তার মনের আশাটা আমি পূরণ করতে পারি নাই। কিন্তু ইউরোপ হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি টাকার বিনিময়ে ভিসা কিনে যাবেন, এটা কখনোই সম্ভব না। কোম্পানি আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে, এটাও সম্ভব না। অর্থাৎ তার দেশের ইমিগ্রেশন লয়ার,
একটা দেশের টোটাল প্রক্রিয়াকে যদি মনে করে যে আপনি ভিসা পাওয়ার উপযুক্ত, তাহলে আপনাকে ভিসা দেবে। যদি মনে করে যে আপনি ভিসা পাওয়ার উপযুক্ত না, 2 বছর পর আপনি রেজিস্ট্রেশন করে নাও যেতে পারেন। তাই আমরা 400-500 লোক নিয়ে রান করে মাত্র 123 জন লোককে আমরা আজকে পর্যন্ত সফল হতে পেরেছি। এই 123 জনের দোয়া, ভালোবাসা এবং যেভাবে তাদেরকে ডিরেকশন দিয়েছি, যদি শুনতো মানতো, তাহলে আরও অনেক বেশি দেশের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল হতো। কিন্তু এই 123 জন যাত্রী আমাদের দেশের ভাবমূর্তি সহ এই শ্রমবাজারকে ধ্বংস করে চুক্ত প্রবাসীরা। এটাকে মানেন আপনারা? আপনাদের আগের গ্রুপে আমরা 7 জন লোক ফ্লাইট করেছি, আরও 5 জন লোক ফ্লাইট করেছি। আমার সবচেয়ে দুঃখের বিষয়, যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছেন, যাদের সরকারি বিধিমালা, সরকারি বিএমইডি স্মার্ট কার্ডের মাধ্যমে, সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে যাদেরকে একটা বৈধ কোম্পানিতে পাঠাচ্ছি, তারা আমাদের কাছে ওয়াদা করে গিয়েছে, গ্যারান্টি দিয়েছে, চেক গ্যারান্টি দিয়েছে, বন্ড দিয়েছে, তারা কোনো অবস্থাতেই 1 বছরের এই টিআরসির মেয়াদ থাকাকালীন অবস্থায় এই রেসিডেন্ট পারমিট বিষয়ে তারা পালাবে না। কিন্তু 29 দিনের মাথায় তারা সেখান থেকে রানওয়ে করেছে। আমি এবার ঈদটাও ভালো করতে পারিনি, রোজার ঈদটা, কারণ আমাকে কোম্পানি এমনভাবে ব্লক করে দিয়েছে। তার ওই কোম্পানির চলমান যত অ্যাপ্রুভালের জন্য ইনভেস্টমেন্ট টাকা থাকে, যখন একটি দেশের একটি কোম্পানির লোক এভাবে সবাই পালিয়ে যায়, তার প্রজেক্টই বন্ধ হয়ে যায়, তখন কি তারা বাকি লোক নেবে? সম্ভব? আমরা এটা যেন কেন কোনোভাবেই প্রতিরোধ করতে পারছি না। প্রত্যেকটা কর্মী, তারা যাকে যে দেশে ইউরোপে পাঠাচ্ছি আমি, সেই দেশে তাদেরকে রাখতে পারছি না। এই প্রবণতা যে পর্যন্ত বন্ধ না হবে, পালানোর প্রবণতা, সেই পর্যন্ত কোনো এজেন্সি এবং কোনো দেশের ম্যান পাওয়ার ইউরোপের ব্যবসা ভালো হবার নয়। আমি আস্তে আস্তে ইউরোপের জগৎ থেকে নিজেকে ছড়িয়ে নিয়ে সেই মধ্যপ্রাচ্যের জগতেই যাচ্ছি। বিগত 25-26 বছরে যতগুলো কর্মী আমি প্রেরণ করেছি মধ্যপ্রাচ্যে, সফলতার হার আমাদের অনেক বেশি। অর্থাৎ আমরা প্রায় 30,000-এর অধিক কাছাকাছি পর্যন্ত আমরা এই 25-26 বছরে আমরা কর্মী প্রেরণ করেছি। গড় অ্যাভারেজ 700-800 লোক আমরা বছরে প্রেরণ করেছি। সেখানে যে সফলতা, সেখানে যে আমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। কিন্তু আপনাদের এই 122-23 জন যাত্রী পাঠাইতে গিয়ে আমার যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সাউন্ড হয়েছে, আমি এই কারণে সুখী না। আপনাদের কাছে প্রত্যেকেরে আমি আপনাদের ভিসা বন্ড সিকিউরিটি নিয়েছি, টাকা নিয়েছি। আপনাদের আজকে 4 দিন যাবত আমার অফিসে আসা যাওয়া করছি। বন্ড দেন, সিকিউরিটি দেন, আপনারা সাথে 1000 ইউরো বন্ড নিয়ে সেই দেশে যান। কোম্পানি টিআরসি, লয়ার, ফিঙ্গারিং করবে, সেই ফিটা আপনারা নিজে জমা দেন। 1 বছর থাকেন কোম্পানির কাছ থেকে, 1 বছর এরা আবার সিকিউরিটি বন্ডে ফেরত নেন। তাই না? বলেছি না? একটা প্রক্রিয়া করে পাঠানোর পরও আল্লাহকে হাজির নাজির করে আপনাদের ওয়াদা করেও আমি আপনাদেরকে প্রতিরোধ করতে পারতাছি না রাখার জন্য। আপনারা র্যাপিড যে কোম্পানিতে যাচ্ছেন, এই কোম্পানিতে এত বিগ একটা কোম্পানি, আপনাদের এই র্যাপিড কোম্পানিতে যাওয়ার কাজকর্মের সফলতার উপর আমার বাকি কর্মীদের সফলতাটা ডিপেন্ড করতেছে। এটা বুঝতে পেরেছেন? প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো আমার সামনে, আমি আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছি। এবং আমি কিছুদিনের মধ্যে রাশিয়ার বাজার নিয়ে কাজ করেছি, আমরা কিছুদিনের মধ্যে আর ফিনল্যান্ডের বাজার নিয়ে কাজ করেছি। রাশিয়ার প্রবাসীদের জন্য অনেক ভালো খবর আছে। রাশিয়াদের নিয়েও একটা আমরা নতুন করে বই রাশিয়া নিচ্ছি না, ফিনল্যান্ডে নিচ্ছি না। আজ থেকে 6 মাস আগে যে ফিনল্যান্ডের 20টা পাসপোর্ট দিয়েছিলাম, আগামী 10-15 দিন পর তাদের ভিসাগুলো এইভাবে সফলভাবে আমরা আপনাদেরকে দেখাতে পারবো পাবলিকের। আমি কোনো গল্প নিয়ে আসি না, আমি বিশ্বাসী করি যে একটা কর্মীর ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, অর্থাৎ এটা আপনার টিকিট, তাই না? এটা আপনার কি স্টিকার, এটা স্টিকার, হ্যাঁ, মেসেডি স্টিকার। এবং এটা হচ্ছে আপনার সরকারি ম্যান পাওয়ার, অর্থাৎ আপনি ম্যান পাওয়ার করেছেন, আপনি টিকিট নিয়েছেন, আপনাদের ওমানের বিকাল 4টায় কালকে ফ্লাইট, তাই না? হ্যাঁ। এবং এইটা হচ্ছে আপনাদের 1 বছরের টিআরসি অ্যাপ্রুভাল এবং ওয়ার পারমিট। বোঝাতে পেরেছি? এটাই কিন্তু আপনাদের 1 বছরের টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের ডকুমেন্টসটা দিয়েছে, দিয়ে ফিঙ্গারিং দিবেন, একটি কার্ড দিবে, ঠিক আমাদের আইডি কার্ডের মতো, ওই কার্ডটাই হচ্ছে আপনার রেসিডেন্ট। কিন্তু সেখানে গিয়ে সঠিকভাবে কাজ করতে হবে। আমি আপনাদের বলেছি যে আপনারা দক্ষ করে পাঠাবো, আপনাদেরকে দক্ষ করেছি। গত 3 মাস যাবত আপনাদেরকে স্টিম রোলার চালিয়েছি যে দক্ষ হয়ে বিদেশ যাবো, দক্ষ হয়ে বিদেশ যাবো, দক্ষ হয়ে যেতে হবে। আমি লেবার পাঠাই না, কর্মীদেরকে দক্ষ করে পাঠাই। এবং দক্ষতাকে আমার কাজে লাগবে না, আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, অনেক সময় রাগ করেছি, বকা দিয়েছি, কথা না শুনলে পরে ভীষণভাবে চেতে গিয়েছি। কিন্তু বুঝবেন সেদিন যেদিন ওই দেশ ওই কোম্পানিতে এই দক্ষ কাজের ফ্যাসিলিটিসগুলো পাবেন। হ্যাঁ, আমি সবসময় একটি স্লোগান দেই, দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন। যদি না পান আমার কাছ থেকে বলবেন। ক্লিয়ার? আপনারা দেখেছেন তো? প্রত্যেকে ভালো করে দেখে আরও সময় বিধি মেনে প্রত্যেকেরই ভিসা স্টিকার। এটা আপনাদের ভিসা স্টিকার। এটা কার ভিসা স্টিকার? মোহাম্মদ জান্নাত। কে জান্নাত? জান্নাত, এটা আপনার পাসপোর্ট। দোয়া ভালোবাসা রইল, সঠিকভাবে সেখানে যেয়ে কর্ম করবেন, আপনার কর্মই আপনাকে ফল বহন করে দিবে। ঠিক আছে? আরেক কর্মী আছেন, আরেক ভাই আরিফুল ইসলাম। আরিফুল, আপনি আমার এলাকার লোক, ও আমার এলাকার লোক, সকলেই আপনারা আশা করব যে আমার এলাকার, আমার মানিকগঞ্জ সাটুরের মান সম্মান ধরে রাখবেন, অন্য ডিস্ট্রিক্টের মতো পালিয়ে যাবেন না।
আশা করবো তো। হ্যাঁ, এবার মানিকগঞ্জবাসীকে একটু বড় ডালা দিছি, সামনে যদি মানিকগঞ্জের লোক আরও থাকে তাদেরকে দিব, যদি আমার আমার ওয়াদা রক্ষা করে, তাই না? আরেক ভাই সাগর মিয়া, এটা আপনার পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার, আপনার সফলতার আজকের দিন। হ্যাঁ, আপনিও তো মানিকগঞ্জ শাটরের লোক, তাই না? সঠিকভাবে সেখানে অপারেট করবেন। মানিকগঞ্জবাসীর জন্য আমার পজিশন থেকে, আপনার জায়গা থেকে অনেক কিছু করতে চাই। যখন ইউরোপের যে স্বপ্নটা, আপনাদের এলাকার আশেপাশে মানিকগঞ্জের অনেক লোক আমার এখান থেকে ইউরোপ গেছে না, পরিচিত গেছে, রোমানিয়া সবচেয়ে বেশি গেছে, রোমানিয়া গেছে, ম্যাসেডোনিয়া গেছে, কিন্তু ম্যাসেডোনিয়া এইবার শাটুরের মানিকগঞ্জেরই 3 জন আছে, সবচেয়ে বেশি আছে, তাই না? আশা করি আগামীতে আরও বেশি থাকবে। বাট অন্য ডিস্ট্রিক্টের মানুষকেও ভালোবাসি, যেহেতু মানিকগঞ্জ একটু প্রায়োরিটি বেশি, তাই না? নাহিদ মিয়া, এই যে একা সিলেটের লোক, ছোট্ট মানুষ, কিন্তু আমার খুব বেশি জ্বালা দিছে, জ্বালা দিয়েও আল্লাহ ওরে কবুল করছে এবং ওর মনের আশাটা পূরণ হয়েছে। এবং দিন শেষে যা করেছ বিদেশে গিয়ে কর্মটা সঠিকভাবে করবে। নাই, ঠিক আছে? আপনারা প্রত্যেকে খুশি আছেন? হ্যাঁ, আমি আপনাদের আরও অনেক বেশি প্রাণবন্ত এবং উৎফুল্ল দেখতে চাই। আপনাদের দোয়া আর আমার জন্য যারা বড় দোয়া করে, দুইটা প্লাস প্লাস মিলের জন্য আমি সবসময় দোয়ার পজিটিভে থাকি। হ্যাঁ, যাদের দিতে পারে না তারা আমার জন্য বড় দোয়া করে, আমাকে গালি দেয়, আমাকে বলে এগুলো একটা পুরা এইটা পারে নাই, কারণ তার সমস্ত খুব ঝাড় ও চিন্তা করেছে, আমাকে 1 লাখ টাকা দিয়েছে, ওটার বিনিময়ে আমি এজেন্সি কিনে নিয়েছি, আমাকে দিতে পারে নাই, এটা আমার সাথে বাটপারি করেছে। আমি কেন, যে কোম্পানি নেবে সেই কোম্পানি আপনাকে ভিসা দেওয়া রাখে না, যদি তার দেশের ইমিগ্রেশন, লিগ্যালাইজেশন এবং অ্যাটেস্টেশন ভেরিফাই করে মনে করে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য না, আপনাকে দিবে না। তার দেশের লেবার কনসুলেট যদি মনে করে আপনি ভিসা পাওয়ার উপযুক্ত, আপনার দিকে না। আমার এই কথাগুলো, প্রিয় বিদেশগামী প্রবাসী, আমার এই কথা, আমার এই নীতিগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে যাকে খুশি তাকে দিয়ে যাবেন। তবে কোনো ইউটিউবার, ব্লগার দেখে নয়, অনলাইন দেখে নয়, ফেসবুক দেখে নয়, যারা প্রফেশনাল জনশক্তি রপ্তানি করে, যাদের বৈধ একটি রিক্রুটিং এজেন্সি আছে, যারা সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে একটি দেশে কর্মী প্রেরণ করে, যে কোনো এজেন্সি থেকে আপনার অর্থটি যেমন সেখানে আমানত হিসাবে জমা থাকবে, আপনার যাওয়াটাও নিশ্চিত থাকবে। কোনো বৈধ রেকর্ডিং এজেন্সি আপনাকে অবশ্যই অবৈধভাবে পাঠাবে না, এবং প্রশ্নই আসে না। এটাকে মাথায় রেখে যে কোনো প্রতিষ্ঠান থেকে যাবেন, যাওয়ার আগে কমপক্ষে 10 বার আপনার অর্থ এবং পাসপোর্টটি নিরাপদ কিনা এটা ভেবে যাবেন। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন। আমি 9 জনকেই একসাথে, আরও বাকি যেহেতু ওরা অন্য অফিসার আছে, ইন্ট্রোডিউস করে দিচ্ছি। যার যার মতো এই 9 জন কর্মী গিয়ে এয়ারপোর্টে একসাথে একাত্র হয়ে প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। ওরাও পাশের অফিসে আছে, আসবে, চেষ্টা করবো আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দিতে। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন একটি ইউরোপের এভাবে সফল ফ্লাইট নিয়ে দেখা হবে বারবার আপনাদের মাঝে। ধন্যবাদ।